তাই না? ব্যাস দেওয়া ছিল আর যে কোনো একটা জ্যা, এই জ্যায়ের সাথে একটা কি ছিল হলো ত্রিভুজ। এই ত্রিভুজের বাহু দুইটা সমান, মানে এটাও x, এটাও কি ছিল x। আমাদের দেওয়া ছিল এটা হলো 20। এইখানে এই প্রবলেমটা সলভ করতে গেলে এই অবস্থা যেভাবে চিত্রটা আছে, এখানে আরেকটু কাজ না করলে কখনোই সলভ করা সম্ভব নয়। এই কাজটা আমাদের কি আসবে, আমরা জাস্ট শুধু এইটার সাথে কি করব, এইটা যোগ করব। এই যোগ করার কারণে এই কোণটা হবে আমাদের কি জানো, অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণটা কি হবে, অর্ধবৃত্তস্থ। এই কোণটা কি হবে 90। তাহলে এইটা একটা কি ত্রিভুজ হয়ে গেছে। আমরা যদি নাম দেই এ বি সি, এই এ বি সি একটা আমাদের ত্রিভুজ হয়ে গেল না। তার আমার এ কোণ 90, এই বি কোণে এইটুকু অংশ কত 20, তাহলে সি কোণের মানটা বের করতে হবে। ভ্যালুটা কত আসবে বলেন দেখি, এইটুকু আসবে হলো 70। আর এইটাকে যদি আমার যদি নামটা ইয়ে হয়েছে, এইখান থেকে আমি এ দেই, এ বি এটা ডি দেই, তাহলে এ বি সি ডি এটা আমাদের একটা কি হবে, চতুর্ভুজ। এই চতুর্ভুজটা বৃত্তের ভিতরে না, তাহলে আমরা এটাকে বলি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা ক্যারেটের সময় 6 এ করছি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল কত হয়। তার মানে এইটা 70 হলে এইটা কত আসবে 110। এটা আসবে কত হলো, তাহলে এই বাহু সমান ছিল, তাহলে এই কোণ দুটো সমান হবে না। ত্রিভুজের তিনটা কত 180 না, এই যদি একাই 110 হয়, এই দুটো মিলে কত হবে 70 হবে না। 70 অর্ধেক করে কত আসবে 35। তাহলে আমাদের এই কোণটার ভ্যালু আসছে হলো 35, এটা হলো 35। তাহলে আমাদের x এর এখানে x দেওয়া ছিল না, তাহলে x এর ভ্যালু আমাদের কত হলো 35। কথা বুঝতে পারছি? বুঝছি? সবাই বুঝছি তো ঠিক মতো?